হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেইনলি যে আমাদের যে এইচএসসি ২৪ সালের অটো পাস আছে এটা আসলে কতটুকু যৌক্তিক এবং হচ্ছে আমাদের এটা কি পদ্ধতিতে হবে। সো মেইনলি আমরা যে ফার্স্ট অফ অল যে বিষয়টা লক্ষ্য করি সেটা হচ্ছে ২০২০ সালে করোনা ভাইরাসের সময় আমাদের ২০২০ সালে যে এইচএসসি ব্যাচটা আছে এদের থেকেই আমাদের মূলত হচ্ছে অটো পাস সিস্টেমটা চালু করা হয়েছিল। তৎকালীন সরকার বলছিল বা হচ্ছে শিক্ষামন্ত্রী বলছিলেন যে এরকম যে হচ্ছে যে তাদের সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট হওয়ার কারণেই হচ্ছে আমরা মেইনলি হচ্ছে অটো পাসের দিকে গেছিলাম। বাট এই সময় আমরা জানি আমাদের দেশের একটা কঠিন মুহূর্ত পার করতে হইছে। এটাও সত্য যে আমাদের দেশের হচ্ছে অনেক এইচএসসি পরীক্ষার্থীরা অসুস্থ হইছে। তবে মেইনলি হচ্ছে এটা আমরা কখনোই হচ্ছে জাতীয় পরীক্ষায় আমরা মেইনলি হচ্ছে এটা চর্চা হোক আমরা সেটা চাই না। তবে যাতে করা হচ্ছে আমাদের যে আমাদের হচ্ছে শিক্ষা উপদেষ্টা আছেন তাদের সম্মতিক্রমে বা আমাদের প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে যাতে এটা হচ্ছে দেওয়া হইছে। তো এটা সাধারণত কিভাবে হইতে পারে? সেটা হচ্ছে মেইনলি এরকম হইতে পারে যে ক্লাস 10 এর যে হচ্ছে রেজাল্টটা আছে সেটার সাথে হার করে আমাদের হচ্ছে একটা রেজাল্ট দিতে পারে। আর আমরা জানি যে এখানে বেশ কিছু এক্সাম হয়ে গেছে। তবে এটাও হইতে পারে যে সবগুলা ম্যাপিং না করে তোমার হচ্ছে যেই পরীক্ষাগুলো হয়ে গেছে এগুলা ব্যতীত আর যে এক্সামগুলো আছে সেটাই শুধু ম্যাচিং হবে। তো আমরা সাধারণত জানি এখানে বাংলা, ইংরেজি এমনকি আইসিটি এবং হচ্ছে আমাদের কি বলতো ফিজিক্স এক্সাম হয়ে গেছে। সো আমাদের অলরেডি কয়টা এক্সাম হয়ে গেছে? বাংলা, ইংরেজি, আইসিটি এবং হচ্ছে ফিজিক্স। তার মানে আর মাত্র আমাদের আম রসায়নের ২ টা বই আছে, বায়োলজি এবং হায়ার ম্যাথ। মানে এখনো ৬ টা পরীক্ষা আছে, মানে ৩ টা পরীক্ষা আছে। শুধুমাত্র ওই ৩ টাই হচ্ছে ম্যাপিং হলে হতে পারে। আর আমরা ২০ সালে যেটা দেখেছি ক্লাস 8 অর্থাৎ জেএসসি পরীক্ষা এবং হচ্ছে তোমার ক্লাস 10 এরটা ম্যাপিং হচ্ছে। বাট এবার মনে হচ্ছে যে ক্লাস 8 এরটা হচ্ছে তোমার হচ্ছে নেওয়া হবে না। সো এইভাবে হয়তোবা তোমাদের হচ্ছে ম্যাপিংটা হতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ।